আজ গ্যালারি ঘাঁটতে গিয়ে হঠাৎ এই ভিডিওটা আমার চোখে পড়ল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরপর আপনারা যেই সমস্ত কথা শুনবেন মানে ভয়েস ওভারের মাধ্যমে এই ভিডিওটিতে সমস্তটাই কিন্তু আগের করা ভয়েস। তো সেখানে কিন্তু যেগুলো আপনারা শুনবেন যে আমি করি বা করছি, মানে প্রেজেন্ট টেন্সগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখন পাস্ট টেন্স হয়ে গেছে। এটি হলো আমার স্বপ্নের জায়গা এবং আমার কর্মস্থল। তো দিনের বেশিরভাগ সময়টাই আমি এখানে কাটাই। ভিডিওটি আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম, কিন্তু ভুলে যাওয়ার কারণে আপলোড করতে অনেকটাই লেট হলো। আসলে প্রত্যেকেরই বাড়িতে একটি শান্তির জায়গা থাকে, আর এটি হলো আমার শান্তির জায়গা। এবং এই জায়গাটি তৈরি করতে রয়েছে আমার অক্লান্ত পরিশ্রম। আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমি আমার ভালোবাসা এবং সামর্থ্য দিয়ে এই জায়গাটি তৈরি করেছি। ভালোবাসার জায়গা তো তৈরি করলে হয় না, সেটির যত্নও নিতে হয়। আর আজকে হলো সেই যত্নের দিন। বারান্দাটি রাস্তার পাশে হওয়ার দরুন রাস্তার ধুলো এসে আমার গাছগুলোকে ময়লা করে। আর সেই কারণে আজকে আমি আগেই গাছগুলোকে স্নান করিয়ে ভালো করে রোদে রেখেছি। তারপর এখানে একটি তোষক পাতা থাকে, যেহেতু এখন ঠান্ডা পড়ছে, তো নিচে বসার সম্ভব হয়ে উঠবে না এরপর। তো সেই তোষক বা কাজের জিনিসগুলোও আমি সরিয়ে রেখেছি। আপনারা হয়তো আগে দেখেছেন স্ল্যাবের উপরে বেশ কাদামাটি জমে আছে। আসলে এতটা নোংরা থাকে না, দুটো টব ফেটে গিয়ে সেই জলটি পড়ার কারণে স্ল্যাবটি এত নোংরা। না হলে প্রত্যেক মাসে আমি একদিন করে পরিষ্কার করি এই বারান্দাটি। যখনই আমি পরিষ্কার করি এই বারান্দাটি, চেষ্টা করি যেন ডিপ ক্লিন করতে পারি। আমার কাছে সবচেয়ে সহজ পন্থা হলো ডিটারজেন্ট জল দিয়ে পরিষ্কার করা। তো আমি এখানে ডিপ ক্লিন করে নিচ্ছি। ভিডিওটির মতো যদি আমরা বাস্তব জীবনেও এমন ফাস্ট ফরওয়ার্ডে কাজ করতে পারতাম, কতই ভালো না হতো না। আমার এই জায়গাটি প্রতিটা জিনিস আমার পছন্দে বানানো। এক একটি টাইলস কীভাবে কীরকম হবে সমস্ত কিছু আমার পছন্দে বানানো। এবং ওই উপরে দেখছেন যে সিলিংয়ের ওপরে যে হুকগুলো করা, সেগুলো আমার দাদা করে দিয়েছে। এই বারান্দাটি বানানোর উদ্দেশ্যই আমার ছিল যে এখানে অনেক গাছপালা থাকবে, এখানে আমি বসে থাকবো। আর এই জায়গাটি যেহেতু আমার স্বপ্নের, আমার পছন্দের, তো বেশিরভাগ কন্ট্রিবিউশনটাই আমার করা। কন্ট্রিবিউশন করে আমি যে কোনো মহান কাজ করেছি সেটি নয়। আসলে এটা বলার উদ্দেশ্য হলো, আমার মনে হয় আমরা যদি কোনো স্বপ্ন দেখে থাকি, সেটা পূরণ করার দায়ও আমাদের। যাই হোক, অনেক কথা হলো। তো আমি এবার বাইরে থেকে সমস্ত গাছগুলিকে নিয়ে এসে এখানে আমি টাঙিয়ে দিচ্ছি, এবং যেগুলো আমার স্ল্যাবে থাকে সেগুলোও আমি সাজিয়ে নিচ্ছি। আমি না আসলে এত গুছিয়ে কথা বলতে পারি না। প্রতিদিন চেষ্টা করি একটু গুছিয়ে কথা বলার, আর ভবিষ্যতেও করে যেতে হবে, কারণ শেখার বা চেষ্টা করার তো কোনো সময়সীমা হয় না। তো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। কথা বলতে বলতে আমার গোছানোও প্রায় হয়ে গেল। দেখুন কত তাড়াতাড়ি আমি সমস্ত কাজটা করে ফেললাম। আর আমি না যখন কাজ করি, আমার যত রাতই হোক না কেন কাজ শেষ হতে, আমি চেষ্টা করি বেশি রাত অবধি না জাগার। কিন্তু কখনো কখনো যদি সেটা হয়েও থাকে, যতই রাত হোক বা আমি যতই ক্লান্ত থাকি না কেন, আমি চেষ্টা করি কাজ করার পরে সমস্ত জিনিস আবার গুছিয়ে রাখার। আমি ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখতে একদমই পছন্দ করি না। তো প্রত্যেক দিনই এই জায়গাটি আমি ক্লিন করি। তো সেই অর্থে অতটা নোংরা হয় না। কিন্তু আমি দেখছিলাম যে কয়েকদিন ধরেই আমার টবগুলো বেশ নোংরা হয়েছিল, স্ল্যাবগুলো নোংরা হয়েছিল। তো দেখতে ভালো লাগছিল না, তো ভাবলাম না করেই ফেলি। আর যখন করছি আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আমি যখন কোথাও পোস্ট করি আমার এই বারান্দাটির ছবি, অনেকেই বলেন ভিডিও দিতে, টুয়ার দিতে, আর আমি না এইসব ঠিক পারি না। তো আমি ভাবলাম ঠিক আছে, যখন আমি ক্লিন করছি বা যখন সাজাচ্ছি, তখনই না হয় একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো সেটাই করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।